আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন, আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, সকলের কাছ থেকে এই আশা করি। সঠিক দিনে ইসলামকে জানুন। সঠিক না জানার কারণে অনেক কিছু হয়ে যায়। এই যে বয়াতের ভিডিও যে বানাচ্ছি আমি 27/7/2025 বয়াতের বিষয় নিয়ে পার্ট 13 বানিয়েছি। তো এতে আমার এই উদ্দেশ্য যে সঠিক ইসলামকে যেন জানে। বয়াত হওয়া মানে একটা শিক্ষককে গ্রহণ করা। যে বয়াত করে সে হচ্ছে শিক্ষক বিশেষ। তো যদি আমার শিক্ষা যদি সঠিক হয়, তাহলে সেই শিক্ষা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। যদি আমার শিক্ষা গলদ হয়, তাহলে আমি তো আল্লাহকে হাসিল করতে পারবো না, আমার জন্য হাসিল হয়ে যাবে জাহান্নাম। আর আল্লাহ বলেছেন যে 4টে বিষয়। একটা বিষয় হচ্ছে শিরকি, একটা হচ্ছে বিদার্তি, একটা হচ্ছে কুফরি, আর একটা হচ্ছে মুনাফিকি। এই 4টে বিষয়ে আমার যদি সঠিক শিক্ষা না থাকে, আমি এই বিষয়ের অপরাধী হয়ে দাঁড়িয়ে যাব। এতে কি হবে? এই 4জনকার একজনকেও জাহান্নাম থেকে বাহির করবে না আল্লাহ, বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দেবে। এবং আমাদের ঘরে কোনো মতেই বের করবে না যদি আমি এই 4টে অপরাধের অপরাধী হয়ে থাকি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো নবী সুপারিশ করবে না, ইহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না। আমার কলমা ওই সময় কাজে আসবে না। আমি যে কলমা পড়েছি, অনেকজন বলে না কলমা পড়লে মুসলমান। এই 4টে অপরাধীর কোনো কলমা, তার ইবাদতই কবুল হবে না। আল্লাহ বলেছেন এই 4 অপরাধীর যে অপরাধীরা তারা অপবিত্র, তাদের ইবাদত গ্রহণযোগ্য নয়, তাদের কাছে স্থায়ীভাবে জাহান্নামে রাখা হবে, তাদের উপর জাহান্নামের সাজার উপর সাজা চাপানো হবে, তাদের ওপর কোনো নবী কোনো রসুলদের সুপারিশ গ্রহণ করা হবে না। তাদের জন্য যদি সমগ্র পৃথিবীর যদি তার ছেলেরা, অনেক সময় বাপ মায়ের অপরাধ হয়ে থাকলে, যদি গুনাহ হয়ে থাকে, ছেলেরা যদি তার কবরে গিয়ে জিয়ারত করে, তো তাদের মা বাপের গুনাহ মাফ হয়ে যায়। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানে সগীরা, এ একটা বহুত বড় মা বাপের জন্য দুয়ার একটা বহুত বড় একটা হাতিয়ার। এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই যে একটা বড় হাতিয়ার। এটা হচ্ছে কোনো ছেলে যদি তার মায়ের বাপের উদ্দেশ্যে যদি দোয়া করে, তো আল্লাহ তাদের ওই মা বাপের শরীর থেকে গুনাহের ইয়েটা ঝরিয়ে দেয়, দিয়ে তাকে জান্নাত করে দেয়। কিন্তু যদি ওই ছেলে এরম পৃথিবীর মতন যদি 10টা পৃথিবী দান করে দেয়, যদি তার মা বাপ শিরকি, বিদার্তি, কুফরি আর মুনাফিকি অপরাধ করে থাকে, অপরাধের অপরাধী হয়ে থাকে, তো তাদের জন্য কোনো দোয়াও কবুল হবে না। তো ওই বয়াতের বিষয়ে অধিকাংশ 99% মানুষ বয়াতের ভিতরে এমন কিছু করে দেয় যাদের হাতে বয়াত হয়, যে বিদার্তি করিয়ে দেয়। যেটা ইসলামে নেই সেরাম কাজ করে দেয়, যেটা আল্লাহ বলেনি সেরাম কাজ করে দেয়, বা যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরাও পালন করেনি সেরাম কাজ করে দেয়। ওই জন্যে সতর্ক থাকবেন। বয়াত কাদের হাতে হবেন? যারা ইসলামের জ্ঞান সঠিক রাখে। ঠিক আছে? শিক্ষকই হচ্ছে আপনার দিশা দশার রাস্তা বলে দিতে পারে সঠিক। এবার আপনাকে গ্রহণ করতে হবে সঠিকটা। শিক্ষক অনেক রকম থাকে। তো যাই হোক, তো আজকের ভিডিও শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। যে এর আগে বলা হয়েছে যে সন্ধি চুক্তির বিষয় হয়েছিল, 6টা শর্ত ছিল। 6টা শর্তের মধ্যে কয়েকটা শর্ত ছিল এরকম যে এবছর মুসলমানরা মক্কায় যেতে পারবে না, 8 বছর আসবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে 8 বছরে শুধু উমরা করতে পারবে, হজ করতে পারবে না, 3 দিনের বেশি থাকতে পারবে না। আর একটা শর্ত ছিল যে মক্কাবাসীরা আপসে আসা যাওয়া করবে। মক্কা মদিনায় যে একটা ছিল, পরাধীনতাটা ছিল, সেটা স্বাধীন করে দেওয়া হবে, আসা যাওয়া করতে পারবে। 4 নম্বর ছিল এরকম যে যদি কোনো পুরুষ মদিনায় গিয়ে মুসলমান হয়ে যায়, তো তাকে মক্কায় ফেরত দিতে হবে। মদিনার কোনো মানুষ এলে তাকে মক্কায় ফেরত দিতে পারবে না, বা তারা চাইতেও পারবে না। যদি না দেয় তা চাইতে পারবে না। এরকম শর্ত ছিল। 5 নম্বর শর্ত ছিল এটা যে যে কোনো গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারে। এই শর্তটা ছিল। আর যেটা 6 নম্বর শর্ত ছিল যে এই সন্ধি চুক্তির মেয়াদ 10 বছরের অবধি থাকবে।
ঠিক আছে, এরম শর্ত ছিল। তো এই 5 নম্বর শর্তটা হচ্ছে মক্কা বিজয়ের আগাজ। এতে কী হলো, যে এতে কি সুবিধা হলো ইসলামের সুবিধা এই হলো যে মুসলিমদের ভিতর, ওই সময় মদিনার মুসলিমদের ভিতর কিছু মুনাফিক ছিল, মানে জাতির গদ্দার, দলগদ্দার, তারা উজাগার হয়ে গেল। কিরাম হলো, যে তারা কুরেশদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেললো এই সুযোগে, স্বাধীনতা পেয়ে, যে তারা শিরিক করাকে, তারা কুরেশদের সঙ্গে কি নিয়ে ঝগড়া হয়েছিল, যতদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোর দাওয়াত দিয়েছে, ভালো কাজের দাওয়াত দিয়েছে, ততদিন ভালো। যখনই খারাপ কাজে নিষেধ করতে চালু করেছে, যে এটা শিরিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, তখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্মন হয়ে যায়। তো ওই শিরিক করার কারণেই তো রসুলের আবির্ভাব হয়, যে এটা শিরিক মানে মুক্ত করার উদ্দেশ্যে। হর নবী এসছে শিরিক বা বেলাইন সাহাবীদের খাড়ে বেলাইন দুনিয়াদারি মানুষকে সঠিক লাইনে আনার জন্যে। প্রত্যেক নবী এই কারণেই এসছে আল্লাহর তরফ থেকে, যে আল্লাহর রাস্তায় ওই সমাজকে, গোষ্ঠীকে বা দুনিয়াকে সঠিক লাইনে এনে দেওয়ার, আল্লাহর একক আল্লাহর তৌহিদের দাওয়াত নিয়ে এসছে সব নবী। তো যাই হোক, তো এতে কি হয়, যে ওই কুরেশগণ যে জিনিসটা চালু রেখেছিল সেটা কাউকে ভালো লাগতে পারে, সেই উদ্দেশ্যে যে মদিনা থেকে কিছু ব্যক্তি ওদের সঙ্গে গিয়ে জয়েন্ট হয়, যেটাতে রং তামাশা বলা ধর্ম, যেটা চমক ধমক হই হুল্লার, যেটা ইসলামের মধ্যে নেই, যেটা কোনো নবী বয়ান করিনি, যেটা কোনো সাহাবী বয়ান করিনি, সেটাকে ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছে, যার নাম হচ্ছে বিদার্থী। এটা আমাদের ভারতবর্ষেতেও আছে, যেটা কোনো কিছুতে নেই, সেই সব জিনিসগুলো পালন করে এবং মনে করে এইটাই মুসলিমদের, এইটাই ইসলাম। যাই হোক, তো ওরা এটা প্রকাশ্য হলো, ওইটা মান্যতা দিয়ে ওটা প্রকাশ হয়ে গেল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীরা জানতে পারলো যে এরা অ্যাকচুয়ালি মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক। ঠিক আছে, তো ঠিক ওই রকমই মক্কার মধ্যে কিছু মুশরিকদের ভেতর ছিল, বহু মানুষ এরম ছিল যারা মুসলমান ধর্মকে মেনে নিয়েছিল, ইসলামকে মেনে নিয়েছিল, ভক্তি শ্রদ্ধা মন থেকে ইসলাম গ্রহণ করেছিল, বা তারা মুসলিম হিসাবে প্রকাশ্য এলো যে আমরা মুসলিম, আমরা ইসলামকে মানি, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ফাতিরের 25 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়েছিল আমার আল্লাহ, যে আপনাকে যুদ্ধ করার পারমিশন এই কারণে দেওয়া হয়নি যে ওর ভিতরে নিরীহ মানুষ আছে যারা যুদ্ধ পছন্দ করে না, ওর মধ্যে মুমিন আছে যাদের কারণে তোমরা অজান্তিতে গিয়ে পদদলিত করে ফেলবে বা তাদের কারণে হত্যা করে ফেলবে, যাতে মান সম্মানে করে ফেলবে, এর কারণে তোমরা অপরাধী হয়ে যাবে, সেই কারণে আমি পারমিশন দিইনি। যদি মুমিন আর মুশরিকরা পৃথক থাকতো তাহলে আমি ওখানে গজব নাজিল করতাম। যাই হোক, এরম ধরনের 25 নম্বর সূরা ফাতিরে বলে দিয়েছিল। তো এই মুসলমানগুলোর উদ্দেশ্যে যারা ভিতরে ভেতরে বাতিনিভাবে অর্থাৎ গোপনভাবে ইসলামকে মান্যতা দিয়েছিল, কিন্তু ওই অত্যাচারের ভয়ে জাহিরি হয়নি, তো সেই দিনকে প্রকাশ্য অর্থাৎ জাহিরি উজাগার করে দেয় যে আমরা মুসলিম ধর্ম মানি। কারা? মক্কার ভেতর কুরেশদের মধ্যে দু দলের ভেতর থেকে দুটোই ফিল্টার হয়ে গেল। সিরাতুন নবী, মানে নবীর সিরাত সম্বন্ধে একটা বই আছে, তার নাম সিরাতুন নবী। সেই বইয়ের পেজ নম্বর 298, 299। আর একটা বই আছে কাসাসুল আম্বিয়া, যেটা অনেক নবীদের জীবনী অল্প অল্প লেখা আছে, তো তার পেজ নম্বর হচ্ছে 278, 279 থেকে কিছু আমি হাদিস বলবো। ঠিক আছে, তো এতে কি হলো যে মক্কার বানু বকর নামক একটা গোষ্ঠী ছিল ও বানু খোজোয়া নামক একটা গোষ্ঠী ছিল। এদের গোষ্ঠী দ্বন্দ্ব ছিল বহুদিন ধরে। এদের পুরুষরা বড় হলেই অস্ত্র নিয়ে যুদ্ধ লড়াই করে এরা অল্প মানে জীবন কাটিয়ে মারা যেত যুদ্ধের কারণে। তো এই সন্ধি চুক্তি হওয়ার পর তাদের দ্বন্দ্ব বিরতি করে দেয়, রসুলের মাধ্যমেই হোক বা কোনো কারণবশত এদের দ্বন্দ্ব বিরতি, যেটা আমি হাদিস এখনো পাইনি। তো এদের দ্বন্দ্ব বিরতি হয়ে যাওয়াতে ঠিক আছে, তো এরপর কি হলো, বানু বকরের বংশরা গিয়ে মক্কার কুরেশদের সঙ্গে জয়েন্ট হয়ে গেল, বন্ধুত্ব স্থাপন করে ফেললো। তো এতে কুরেশরা দেখলো এক ঝটকায় আমাদের তো অনেক বেড়ে গেল, অনেক টিম বড় হয়ে গেল, মজবুত হয়ে গেলাম, আমরা খুব খুশি তাদের দল ভারী হওয়ার কারণে। অন্যদিকে যে বানু খোজারা ছিল, যারা অত্যাচারিত হয়েছিল, তারা কি করলো, ইসলামে জয়েন্ট হতে লাগলো ধীরে 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 ধীরে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়ে ইসলামে দাখিল হতে লাগলো। যে আস্তে 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 যখন মুসলিমদের পাল্লা ভারী হতে লাগলো, এইভাবে বছর দেড়েক চলার পর
যখন এরা দেখতে পেল যে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন তারা কুমত, যারা শয়তানের অনুসারী হয়, তারা সব সময় দেখবেন যে মানুষের উন্নতি বা মানুষের স্বচ্ছন্দ বা মানুষের পবিত্রতা, মানুষের ইজ্জত পছন্দ করতে পারে না। তারা কী করবে, কী করে বেইজ্জত করব, কী করে তাকে আর্থিক মারে ফেলবো, কী করে তাকে সমাজের মধ্যে অপমানিত করব, এই সব জিনিস ভালোবাসে। তো ওদের মধ্যে শয়তানি কূটবুদ্ধি জাগলো। তারা প্রতিদিন নতুন নতুন ধরে একটা ফন্দি হয়, কি করে এদের নুকসান করব, কী সমাজের মধ্যে। যেমন এখন ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে যেটা চালু আছে, ঠিক আছে, এরা মুসলমান বিরোধী নয়, এরা হচ্ছে ইনসান বিরোধী, মুসলমান বিরোধী নয়, খবরদার ভাববেন না। এরা হচ্ছে ইনসান বিরোধী, মানুষ বিরোধী, ঠিক আছে। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো এতে কি হলো, ওরা একটা গোপনে মিটিং ডাকলো, কাদের সঙ্গে, বানু বকরদের সঙ্গে, যে তোমরা একটা জিনিস জানো যে এদের নেতা, অর্থাৎ বানু খোজাদের নেতা বা এদের মুসলমানরা থাকে মদিনাতে, যাহা হচ্ছে 450 থেকে 450 কিলোমিটারের দূরত্ব। তোমরা এই সুযোগে ওদের ওপর অত্যাচার চালু করো। অল্প অল্প করতে করতে একদিন এরম একটা পরিস্থিতি যায়, আচমকা হামলা করে দেয় বস্তিতে, দিয়ে এতে বানু খোজাদের পুরুষদের খাড়ে বহুত অত্যাচার করে, তাদের জানমাল মানে নষ্ট করে দেয়, অনেক কিছু করে, যেটা হয় একটা দ্বন্দ্বর মধ্যে, সেই সব করে। তো এর মধ্যে কোনো রকমে এক সাহাবি, যিনার নাম হচ্ছে আমর বিন সালিম, অর্থাৎ আমর বিন সালিম, সালিমের পুত্র আমর, ও কিছু নব মুসলিম, এই খোজাদের নব মুসলিম, তারা গিয়ে পুরুষদের মদিনায় যায়। মদিনায় গিয়ে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে তাদের ওই মানে সামাজিক পরিবেশের ঘটনাটা উজাগার করে এবং তাদের দুঃখের কাহিনী বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এরকম নিরীহ মানুষদের এখানে অল্প অল্প করতে 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 এমন একটা বড় ধরনের ভয়ঙ্কর হামলা করে, যেখানে আমাদের টোটাল 120 জন নিরীহ নিহতে ব্যক্তিকে হত্যা করেছে। ও কাবার ভেতরে গিয়ে আত্মগোপন করেছিল, সেখানে গিয়েও মেরেছে, জীবন ভয়ে অনেক জায়গায় যেতে পারে, তো সেখানে গিয়েও মেরেছে। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ববিষয়ে অবগত হওয়ার পর কথা বললেন যে, আল্লাহর কসম, আমি নিজেকে যে জিনিস থেকে রক্ষা করব, তাহা হইতে তোমাদেরকেও রক্ষা করব। এরা যেমন বয়াত হয়ে ইনার উপর ভরসা করেছিল, ভরসার মতন মোকাম্মল সাথ পেয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারা সন্ধি ভঙ্গ করেছে। হ্যাঁ, এরা কারণে অকারণে নিরীহ মানুষদের ওপর অত্যাচার করেছে বা মারধর করেছে বা সম্পত্তি জব্দ করেছে বা লুটেছে বা অপমান করেছে বা দলবদ্ধ হয়ে একক ব্যক্তিকে মেরেছে বা গণপিটুনি ইত্যাদি করে জীবন নাশের ভয়াবহ পরিস্থিতি করে রেখেছে। তা এরপর কি হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের খানে ডাক করিয়ে একটা মিটিং করে, যার নাম হচ্ছে মাসওয়ারা বলে আমাদের আরবিতে। তো আরবিতে মাসওয়ারা করে এবং বলে যে বংশগত অহংকারী কুরেশদের এরা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে এবং বানু খোজাদের উপর কূটনীতিকভাবে অত্যাচার করেছে বানু বকরের মাধ্যমে। যেমন আমেরিকা মুসলমানদের ওপর অত্যাচার করছে ইসরায়েলদের মাধ্যমে। তো ওরকম ধরনের এই ঘটনাটা এইখানে হয়েছে যে কুরেশরা করছে, পিছন থেকে ঠেল দিচ্ছে কাঁধে খাড়ে বানু বকরদের খাড়ে যে তোরা এইটা কর, ঠিক আছে। তো ওরা নিরীহ মানুষদের মেরেছে বা এদের 120 জনকে মেরেছে এবং কাবা ঘর, যেখানে মসজিদুল হারাম বলা হয়, হারামের অর্থ হচ্ছে নিষিদ্ধ, যেখানে রক্ত প্রবাহিত করা নিষিদ্ধ, কাউকে মারা অপরাধ, তো সেইখানে নিরীহ মানুষদের খাড়ে নিয়ে গিয়ে হত্যা করেছে। তো ওদের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো এইটা একটা মিটিং হয়, এরপরে কি হবে না হবে সেটা আমি আগের ভিডিওতে বলবো। আপনারা জুড়ে থাকলে, যদি ভালো লাগে আল্লাহ এবং আল্লাহর দিনকে, যদি ভালো লাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ডকে, তাহলে আপনারা জুড়ে থাকুন যে কি কারণে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কর্মের দ্বারাই মক্কাকে বিজয় করেছিল, কি ইয়েতে কুরেশদের হাত থেকে আমাদের যে আজকে আমরা স্বাধীন কাবাকে পাচ্ছি, সেটা কি করে হয়েছিল। তো সেইটা নিয়ে যেটুকুন আমি পেয়েছি সেইটুকুন আপনাদের কাছে শোনাবো। আপনারা জুড়ে থাকুন আল্লাহর রাস্তে, এই আশা করি সকলের কাছ থেকে। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে আপনি শেয়ার করুন। আর আটকে যাওয়ার কারণ হচ্ছে আমি সঠিকভাবে
এসবের বয়স হয়ে যাওয়ার কারণে আমার আটকে যাচ্ছে। যদি আপনাদের কাছে খারাপ লাগে আল্লাহর রাস্তায় আমায় মাফ করবেন। আল্লাহ হাফিজ, জুড়ে থাকুন। আর যদি ভুল হয় আবার বলছি আমাকে মাফ করবেন।